হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসছি। আর আজকে আমরা যাইতেছি একটু ঘুরতে ছোট ভাইদের নিয়ে। আর যাওয়ার সময় একটু জঙ্গল দিয়ে যেতেছি। এখানে নাকি ইদানিং নাগনাগিনী দেখা যেতেছে অনেক। তো দেখি নাগনাগিনী দেখা পাই কিনা। ওরা নাকি অতিরিক্ত বংশ বিস্তার করতেছে। এই সাইডে ইদানিং জাতি সাপ বলে, এখানে কেউ বলে কালিপানো। কালিপন্ন সব ভরে গেছে, কেন বাচ্চা বাচ্চা উঠতেছে এই সাইড গুলোতে, ডেইলি সাপ পাইতেছে। একদিন দুদিন পর পর এই সাপ গুলা শুধু মারতেছে বাচ্চাগুলা। এখন যে বড় সাপ গুলো আছে ওইগুলো দেখা যায় না। কি রে রাজু, সাপ কি চালতে গেছে আছে নাকি? হ্যাঁ, পুরা এই সাইড গুলোতে শুধু সাপ আর সাপ। ওই দিনও মারছে একটা। ওই সাইডটায় ইয়া ছিল, দুইটা সাপ এক লগে মুরগি খাইতেছিল। সমস্যা সাপের সবল। ও আচ্ছা, তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছে ঘুরতে। এর আগে একবারে গেছি। এই যে এইখানটায় তো সাপ ছিল মিনাস। এই যে এইখানটায় পরশু দিন একটা সাপ, দুইটা সাপ ছিল একসাথে, একটা মুরগি খাইতেছিল। তো শুধু কয়েকদিন যাবত শুধু সাপ মারতেছে এখান সাইড থেকে। গাছে থাকে না, রাত্রে রাত্রে থাকে বেশি আর কি। এদিকে ওই জঙ্গল বেশি দেখতে আমরা সাপ গুলা বেশি থাকে। আর ওই খেরের পাড়াতেই সাপটা আছে। তা যদি যাইস না, অন্য সাপে কেমন তুই ভাই? দেখছেন তো কি জঙ্গল। এদিক থেকে একটু শর্টকাট, তো তার জন্য এখান থেকে যাই। কিন্তু এখানে প্রচুর পরিমাণ সাপ থাকে। এই যে মেইন জায়গা আছে এটা, সাপের আস্তানা। কারণ এই বাড়িটা অনেকদিন যাবত পড়ে আছে পরিত্যক্ত। সাপগুলো এখানেই থাকে, অনেক বছর যাবত এই খেয়ালগুলো ফালা রাখছে। তো এখন দিনের আলো আছে দেখে এখানে শুধু আসছে, না লাগে আসতাম না হইলে। ভয়ই লাগতেছে। এই জায়গায় সাপের বাড়ি ঘর, বুঝছো চাচু? সব সাপ এই জায়গায় আছে। এই যে আমরা সেই জায়গায় আসছি। ওই দিন আসার পর জায়গাটা খুবই ভালো লাগছে। এই পাশে হচ্ছে মেঘনা নদী, আর এই পাশে হচ্ছে পুরো ক্ষেত, সব এই পাশে। পাশে জায়গাটা খুব অপূর্ব সুন্দর জায়গাটা। এই যে কৃষকরা চাষবাস করতেছে। ছোট ভাইরা আমরাও আসছি সবাই। ওই পাশটা নদী। বাতাসটাও খুব সুন্দর লাগতেছিল আজকে। আকাশ মেঘ হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পাখিগুলো দেখছেন? তো কিরকম লাগে আপনাদের এই জায়গাটা জানাবেন। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। ওগুলা কি চাষ করতেছে রে? মানে শসা। বড় ভাই, কি খেত এটা? কি খেত? খিরাই। হচ্ছে খিরাই খেত। খিরাই লাগাইতে মানে, এবার সামনে তো খিরাইয়ের সিজন। আমাদের এখানে প্রচুর পরিমাণ খিরাই পাওয়া যায়। এই যে এখানে টাটকা লাল শাক ক্ষেত থেকে বিক্রি করতেছে, উঠাইতেছে, বাজারে নিয়ে যাবে। তো এখান থেকে নিয়ে যাই, দেখি মিনাস লাল শাক নিয়ে আসো 2 মোটা। আপনারা দেখেন।
ক্ষেত থেকে টাটকা লাল শাক, হ্যাঁ শাকগুলো সুন্দরই আছে। এই জায়গা রেখে দেখো এনে দিয়ে তো একদম খুব টাটকা। এই মাত্র উঠালো, দেখলেন নিজ চোখে। 2 মুঠা লাল শাক নিয়ে নিলাম। এই যে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। ওইদিকে অনেক মেঘ হয়ে গেছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। রাজু, বৃষ্টি নাম বলে যে কোনো সময়। ভালো মানুষের সাথে খাবার খেলে এটা খাওয়াও পরিবর্তন শুরু হয়ে যায়। ভালো মানুষের সাথে চিন্তা রাজু, ভয় লাগতেছে, আকাশ অবস্থা দেখছো? ভালো মানুষের প্রত্যেকখানে বসার চিন্তা, ভালো যে কোনো সময় নেমে যাবো। খাওয়ার চিন্তা রাখতে হবে। বাসা দিয়ে চলে যাই। ভালো মানুষ রাজু, মিনাস চল।